আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে গরুর মাংস রান্না বসালাম। সব মশলা আমি একসাথে মাখাইয়া দিলাম। আর এখানে আমি কিন্তু মাটির পাতিলে আমার গরুর মাংসটা বসাচ্ছি। এই প্রথম আমি মাটির পাতিলে রান্না বসাইতেছি। সবাই দোয়া করবেন আবার যেন পাতিল ফুইটা যেন ভাঙ্গা টাঙ্গা না যায়। এখানে পেঁয়াজি দিয়ে দিলাম, এলাচ দারুচিনি। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন মাংসটা কিন্তু দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে দিব। এদিকে আমার গরুর মাংসটা কিন্তু কষানি হয়ে যাচ্ছে। দেখুন, আসলে তো মাটির পাতিলে রান্না করতে ভালোই লাগে। আমার জীবনে এই প্রথম রান্না। আর একটু কষানি হলে আমি কয়টা আলু দিয়ে দিব। আমার মাংস তরকারি কিন্তু কষানি হয়ে গেছে। আমি হালকা করে একটু পানি দিয়ে দিয়েছি। এখন আলুটা দেব। বেশি শুকনার মধ্যে আলুটা দিলে আবার আলুটা লেগে যেতে পারে। এই কষানিতে আমার আলুটা সিদ্ধ হলেই আমি নামিয়ে ফেলবো। মাটির হাঁড়িতে আমার গরুর মাংস তরকারিটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। আমি চুলাটা অফ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাটির হাঁড়িতে গরুর মাংস এই প্রথম রান্না করলাম। সবাই দেখে বলবেন কেমন হয়েছে। দেখুন, একদম কিন্তু কুরবানির মাংসের মতো মনে হচ্ছে। সবাই দেখে বলবেন মাটির হাঁড়িতে আমার গরুর মাংস তরকারি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।